মহাসাগরের তীর বেড়ানোর জন্য পর্যটকদের কাছে খুবই দারুণ একটা জায়গা। কিন্তু শান্ত এই সমুদ্রের নিচে জমে আছে অদৃশ্য এক আতঙ্ক। ভূগর্ভে চলছে এক নীরব প্রস্তুতি। আমেরিকার উত্তর পশ্চিম উপকূলে যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে কাস্কাডিয়া সাবডাকশন জোন, যার ফলে ছুটে আসতে পারে এক মেগা সুনামি, যার উচ্চতা হতে পারে ১০০ ফুট, যা একটা ১০ তলা ভবনের সমান। কাস্কাডিয়া সাবডাকশন জোন আসলে এক বিশাল ফাটল রেখা। এখানে সমুদ্রের নিচে জুয়ান ডে ফুকা প্লেট ধীরে ধীরে গিলছে উত্তর আমেরিকান প্লেটকে। কিন্তু এই ধীরে চলা খেলার মাঝেই রয়েছে বিপদ, কারণ এই দুই প্লেট বেশিরভাগ সময় আটকে থাকে একে অপরের সঙ্গে, ফলে জমতে থাকে চাপ। শতাব্দীর পর শতাব্দী ধরে জমতে থাকা এই চাপ একদিনে ভয়াবহভাবে বিস্ফোরিত হয়, পরিণত হয় ভূমিকম্পে। গবেষণা বলছে এই ধরনের বড় ভূমিকম্প 450 থেকে 500 বছর পর পর ঘটে। শেষবার ঘটেছিল 1700 সালের 26 জানুয়ারি। ওই ভয়াবহ কম্পনের মাত্রা ছিল 8.7 থেকে 9.2 এর মধ্যে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে আবারও মহাপ্রলয়ের সময় এসেছে। গবেষকরা বলছেন, এখন যদি কাস্কাডিয়া প্লেট ফেটে যায়, প্রথম ধাক্কাতেই আসবে প্রায় 9 মাত্রার ভূমিকম্প। কেঁপে উঠবে ক্যালিফোর্নিয়া থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই প্রশান্ত মহাসাগরের বুক চিরে উঠে আসবে দানবীয় সুনামি। 100 ফুট উঁচু ঢেউ আছড়ে পড়বে সিয়াটল থেকে পোর্টল্যান্ডের উপকূলে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিসমিক হ্যাজার্ড মডেল অনুযায়ী এমন একটি ভূমিকম্পে যুক্তরাষ্ট্রে প্রায় 6,000 মানুষ সরাসরি প্রাণ হারাবে, আর সুনামিতে আরও 8,000 জনের মৃত্যু হতে পারে। আহত হবে 1 লাখের বেশি মানুষ, আর ধ্বংস হবে 6,18,000-এর বেশি ভবন, যার মধ্যে 2000 স্কুল ও 100টি জরুরি অবকাঠামো অন্তর্ভুক্ত। সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি হবে $134 বিলিয়ন। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। গবেষণায় বলা হচ্ছে, ভূমিকম্পের ফলে 24টি নদী মোহনায় 0.76 থেকে 8.76 ফুট পর্যন্ত ভূমি স্থায়ীভাবে নিচে নেমে যাবে। এই ভূমিধসের ফলে 300 বর্গ কিলোমিটারের বেশি এলাকা নতুন করে বন্যাপ্রবণ হয়ে উঠবে। এতে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তা, হাসপাতাল ও বিদ্যুৎ কেন্দ্র ডুবে যাবে। সেই সঙ্গে লবণাক্ত পানি ঢুকে পড়ায় কৃষিজমি হবে